হুয়াল্লাযী, তিনি ওই সত্তা যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমাদের মাঝে, আল্লাহ বলতেছেন যে তোমাদের মাঝে কে ভালো কাজ করতেছো, সৎ আমল করতেছো, সেটা পরীক্ষা করার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবার হতে নিজেদের গুনাহগুলো ক্ষমা করায়ে নেওয়ার মতো সেই তৌফিক দান করুন। উচ্চস্বরে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ चमकत जो से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले। अल्लाहुम्मा मौलाना मोहम्मद हरम की ज़मीं और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। अल्लाहुम्मा वाला आले। मुअज़्ज़ज़ हाज़िरीन, হজের মাসকে উপলক্ষ করে আল্লাহর বরগুজিদা বান্দাগণ, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেহমান বানিয়েছেন। যারা আগে ভাগে গিয়েছিল তারা দেশের পথে রওনা দিয়েছেন। যারা আগে যায় নাই, মদিনায়ে মুনাওয়ারা সফর করতে পারে নাই, তারা এখন মদিনায়ে মুনাওয়ারা সফর করতেছেন, মেহবুবে রওজা আকদাস জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। এই মাস যেভাবে আল্লাহর মকবুল বান্দা হওয়ার মাস, ঠিক এই মাসের শেষ দিকে ঈমানদারগণ তাদের ঈমান রাখাটা কঠিন যে একটা পথ আছে, এই মাসের শেষটা ঈমানদারের ঈমান রাখার কঠিনতম একটা মাস। কারণ যেভাবে সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওনার শাহাদাতকে কেন্দ্র করে 90 ফিতনা সৃষ্টি হয়েছিল। সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে ইসলামের মাঝে খারেজি ফেরকার উদ্ভব হয়েছিল। এর উপর ভিত্তি করে জঙ্গে জামাল, উষ্ট্রের যুদ্ধ
ইতিহাসে যেটা আছে, পরবর্তী এরকম একটা যুদ্ধের সূচনা হয়েছিল। সেই ফিতনা সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে যেটা শুরু হলো ইসলামে, সেই ফিতনাটা এটা এমন হলো হকপন্থী মানুষ চেনাটা এখন দায় হয়ে পড়ল। আবার এই মাসে আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনদের এক একজনকে এক একটা ফজিলতের কথা মেহবুব বিভিন্ন সময়ে বর্ণনা করেছেন। সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছিলেন, সৈয়দনা ফারুক আজমের ব্যাপারে বলেছিলেন, সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলেন, আবার মাওলা আলী মুশকিল কুশার ব্যাপারেও বলেছেন। এরকম একটা ঘটনা, একটা স্থানের নাম আমাদের বলকালির যেই রকম সাতপুরা, এখানে মনার মাঠ ট্যাক আছে, আঞ্জিমার ট্যাক আছে, ওই রকম একটা জায়গার নাম হলো গদিরে। এটা একটা স্থানের নাম। সেই জায়গায় মাওলা আলীর শানে আল্লাহর প্রিয় মেহবুব নূরানি জবানে বলেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। যুগ যুগ ধরে সেই কথাটা প্রচলিত হয়ে আসতেছেন এবং সেটাকে সবাই অন্তরস্থল থেকে মেনে নিয়েছেন। সমস্ত মাযহাবের ইমামগণ, ফিকার ইমামগণ, তরিকত শরীয়তের ইমামগণ সেই কথাটা অন্তর থেকে গ্রহণ করেছেন। কেউ এটাকে বাদ দিয়ে অথবা প্রত্যাখ্যান করে নাই। এটা মাওলা আলীর শানে, মাওলা আলীর আলাদা একটা জগৎকে আল্লাহর প্রেমে মেহবুব পরিচয় দিয়ে দিয়েছেন। কিন্তু এটাকে কেন্দ্র করে এখন নতুন ফিতনার সৃষ্টি, ঈদে গদিরে হুম বলে। ঈদে গদিরে যাদেরকে মনিব মানে মনিবেরা এরকম ঈদে গদিরে হুম কোনোদিন পালন করে নাই। আমি ওইদিকে যাব না কেন? এই ফিতনাটা যে ব্যক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছিল, সৃষ্টির শুরুতে সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যার ইন্ধনে, যার প্ররোচনায় গোটা ইসলামী সাম্রাজ্যকে ফিতনার মাঝে ফেলেছিল, ওর নাম ছিল জুল খুয়াইসারা। জুল ও তামিম বংশের, তামিম গোত্রের মানুষ ছিল। এত ডেঞ্জারাস ছিল, যিনি আল্লাহ রসুলের সামনে রেখে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে নেয়। আল্লাহ রসুল একে পরিচয় করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এর যে বংশধর আসবে তাদেরকেও কি করে দিয়েছেন? পরিচয় করে দিয়েছেন। তো যে আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম আল্লাহর প্রেমে মেহবুবের মুজিজার কথা, জুল খুয়াইসারা তার বংশধর যারা আসবে তাদের পরিচয় করিয়ে দেওয়া, এটা আল্লাহর নবীর অন্যতম একটা মুজিজা। জোরে বলি না সুবহানাল্লাহ। এই হাদিসে পাকটা বুখারী থেকে, মিশকাতুল মাসাবির বাবু ফিল মুজাজাত এই অধ্যায়ে নিয়ে এসেছেন। মিশকাতুল মাসাবির 434 নম্বর পৃষ্ঠা এবং 435 নম্বর পৃষ্ঠার অর্ধেক সম্বলিত হাদিসে পাক। কত লম্বা! এর কিয়দংশ বুখারীর 17 নম্বর পারার মধ্যে
রয়েছে। সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত, উনি বলেন ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহর প্রিয় মেহবুবের সামনে উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। ওয়া হুয়া ইউকাসিমু কাসমান, আল্লাহর প্রিয় মেহবুবের কাছে কিছু মাল এসেছিল। অন্য রাওয়ায়াতে আছে মাওলা আলী মুশকিল কুশায় কিছু স্বর্ণ প্রেরণ করেছেন। সেই রাওয়ায়াতে আছে যে 6 জনকে 4 জনকে বন্টন করে দিচ্ছেন। এখানে জেনারেল ভাবে বলেছেন ইউকাসিমু কাসমান, আল্লাহর প্রিয় মেহবুব যখন সেই সম্পদগুলো মানুষের কাছে বন্টন করে দিচ্ছেন, ওয়ামাত অবস্থায় আতাহু যুল খুয়াইসিরা, এ মূলত ছিল ইহুদি, অন্তরস্থল থেকে ছিল ইহুদি, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জবানে কি পড়েছিলেন? কলমা পড়েছিলেন। ওর পরিচয় দিচ্ছেন কে? আতাহু যুল খুয়াইসিরা, ও আসলেন, ওর পরিচয় দিচ্ছেন ওয়া হুয়া রাজুলুন মিন বনি তামিম, সে বনি তামিম গোত্রের একজন মানুষ। রাসূল পাক সাহেবুল আওলাদ যখন ওই সম্পদগুলো সাহাবাই কেরামের মাঝে বন্টন করে দিচ্ছেন নির্দিষ্ট কত মানুষের কাছে, সেই এটা দেখে সাথে সাথে আল্লাহর নবীকে বললেন, ফাকালা, ওই যুল খুয়াইসিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদিল, রাসূলকে বললেন যে হে রাসূল আপনি ন্যায় বিচার করুন। কে বলতেছেন? যুল খুয়াইসিরা। কাকে বলতেছেন? রাসূলকে। কি বলতেছেন? আপনি ন্যায় বিচার, অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে আল্লাহ রাসূল অন্যায় করতেছেন। আল্লাহ রাসূল কি করতেছেন? এই জন্য বলতেছেন ইদিল, আপনি কি করুন? ন্যায় বিচার করুন। আপনার বন্টন ন্যায় পরায়ণতার সহিত হচ্ছে না, আপনি ন্যায় পরায়ণতার সহিত সম্পদ বন্টন করে দিন। ফাকালা, সেই যখন এই কথা বললেন তখন আল্লাহর রাসূল বললেন, ওয়াইলাক, তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, হালাক হয়ে যাও। ইজা লাম আদিল কাদ খিবতা ওয়া খাসিরতা, আমি যদি পৃথিবীর বুকে ন্যায় বিচার না করতাম তোমরা তো সবাই ধ্বংস হয়ে যেতে। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা ইমানদার এরা কি কোনোদিন আওয়াজ করবে না? তাহলে রাসূলের বিরুদ্ধে যে কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলবে, হাদিসে পাক আমাদেরকে এটা ইশারা দিয়েছেন, সে দুশমনে রাসূল, সে মুসলমান না। সেই এই কথা যখন বললেন, আপনি ন্যায় বিচার করুন, তখন রাসূল পাক বললেন, ফামান ইয়াদিল ইযা লাম আদিল কাদ খিবতা ওয়া খাসিরতা ইন লাম আকুন আদিল। পৃথিবীর বুকে যদি আমি ন্যায় বিচার না করি তাহলে তোমাদেরকে ন্যায় বিচার শিখাবে কে? করবে কে? প্রতিষ্ঠা করবে কে? পাশে ছিলেন মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে সাইয়েদনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ছিলেন। উনি বললেন, সাইয়েদনা ফারুক আজম ফাকালা উমরু, সেই মুনাফিক ইহুদির বাচ্চা যখন মেহবুবকে এই কথা বললেন, ফারুক আজম বরদাস্ত করতে পারে নাই, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইজেন, আমাকে আপনি অনুমতি দিন, এই ইজেন লিম আদরিবু উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের উপর সে এরকম কথা বলেছেন, আপনার ন্যায়পরায়ণতার সহিত সে প্রশ্ন তুলেছেন, আমাকে একটু অনুমতি দিন, আমি তার গর্দান উড়াই দিই। রাসূলের বিষয়ে কেউ জর্রা পরিমাণ বেয়াদবি করলে সাহাবাই কেরাম এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কি করতে পারে না, বরদাস্ত করতে, ফারুক আজম বরদাস্ত করতে পারে নাই। ও বলতে দেরিন, প্রেমে বুবের কাছে আরজি করলেন, ফারুক আজম আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়াইয়ে দেব। ফাকালা, তখন আল্লাহর প্রেমে বুব বললেন, দাহু, ও ফারুক আজম, ওর গর্দান উড়াই দিও না, ওকে জাহান্নামে পাঠাইও না, একটু ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান, কারণ তুমি তো শুধু তাকে দেখতেছ, আমি তো যা দেখতেছি তা তোমরা দেখতেছো না। তোমরা শুধু জুলখায়সারা দেখতেছ, শুধু জুলখায়সারা একজন ন, ওর আরো কি আছে সাথী, ওর আরো সঙ্গী সাথী আছে। ফাইন্না লাহু আসহাবান, শুধু সে নয়, তার আরো অনেক সাথী এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইউহাক্কিরু আহাদাকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম। এ ফারুক আজম, শুধু জুলখায়সারা না, জুলখায়সারার অনেক সাথী, অনেক বাচ্চা আছে যারা আল্লাহর এমন ইবাদত করে, এমন নামাজ পড়ে, তাদের নামাজ দেখলে তুমি মনে করবে যে তোমার নামাজ কিছুই না, অত্যন্ত হাকির মনে করবা। তারা এমন ভাবে নামাজ আদায় করবে, তাদের নামাজের সামনে তোমরা মনে করবা তোমাদের নামাজ কিছুই না। তাদের মোকাবেলা, তাদের সামনে রাখলে ওই আদিনাতার পাহাড়ার ছাগলে ঘাস খায় যে আমাদের প্রভাত আছে, এইরকম তাদের সামনে কিছুই না। ইউহাক্কিরু আহাদাকুম সালাতাহু মা সালাতিহিম, অথবা ইউহাক্কিরু আহাদুকুম, তোমাদের মাঝে যে ব্যক্তি তাদের নামাজ দেখবে সেই অত্যন্ত ছোট মনে করবে, সালাতাহু মা সালাতিহিম, তার নামাজ ওদের সাথে তুলনা করলে, ও সিয়ামাহু মা সিয়ামিহিম, তারা এমন ভাবে রোজা রাখবে, তাদের রোজার পালন করার ধরন দেখবে, স্টাইল দেখবে, তোমরা মনে করবে যে তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই। আল্লাহর প্রেমে আরা বললেন, ইয়াকরাউনাল কুরআনা, এরা কোরআন তেলাওয়াত করবে। ইয়াকরাউনাল কুরআনা, এরা কি তেলাওয়াত করবে? এটা কোরআন এরা তেলাওয়াত করবে। লা ইউজাফিজু তারাকিয়াহুম, তারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, জগতের মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু এই কণ্ঠনালীর নিচে নামবে, এটা কণ্ঠনালী অতিক্রম করবে, সব কণ্ঠনালীর উপরে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীনে কামা ইয়ামরুকুস সাহামা মিনার রামিয়া। এ ফারুক আজম, তাদের নামাজ
এইটা দেখলে মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ, তোমরা নামাজ, তোমাদের নামাজকে নামাজ মনে করবে না, তোমাদের রোজাকে রোজা মনে করবে না, তোমাদের কোরআন তেলাওয়াতকে তোমরা কোরআন তেলাওয়াত মনে করবে না। এত সুন্দর ঈদের পরিপাটি, এরা এত একেবারে পাবন্দির সাথে ইবাদত করবে, কিন্তু ধনুক থেকে তীর ছুটলে, বন্দুক থেকে গুলি একবার গেলে সেই গুলি কি ওয়াপস বন্দুকে আসবে না। ওই সময় তীরের যুদ্ধ এরকম ছিল বলে আল্লাহ নবী তীরের কথা বলেছেন। ধনুক থেকে তীর ছুটে গেলে যেইভাবে তারা ওই ধনুকে তীরটা ফিরে আসবে না, এরা ইসলাম থেকে এইভাবে দূরে যাবে আর কোনোদিন ইসলামে আসতে পারবে। তো যারা ইসলাম থেকে দূরে থাকবে, বলুন তারা মুসলমান নাকি কাফির? তারা কাফির। তো তাদের তিনটা গুণ মনে রাখবেন। আল্লাহর প্রেমে বুক তাদের গুণের কথা বলে দিয়েছেন। এই জন্য ফারুক আজমকে বলেন, জুলখুয়াইসারের গর্দান উড়াইয়ে দিও না, তার সঙ্গী সাথী আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের গুণ বর্ণনা করে দিয়েছেন। তারা নামাজ পড়বে, তাদের নামাজ দেখে তোমরা পাগল হয়ে যাবে। তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছুই না, তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই। তিনটা নির্দিষ্ট করে দিয়েছেন। তারপর বলতেছেন, তোমরা মনে করতেছে এরা পাক্কা মুমিন, তারা মুসলমান, হালাকে ধনুক থেকে তীর ছুটে গেলে যেভাবে ফিরে আসবে না, ঠিক তারা ইসলাম থেকে এত দূরে চলে যাবে যে কোনোদিন তারা ইসলামের পথে আসবে। শুধু তাই না, আল্লাহর প্রেমে বুপারা বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদ খুদরি আরো বলেন, আশহাদু আন্নী সামিতু হাযাল হাদিস মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহাদু আন্না আলী ইবনে আবি তালিব, আমি এটা রাসূল পাকের জবান থেকেও শুনেছি, মাওলা আলী মুশকিল কুশা থেকেও শুনেছি। আমি এটা কি দিচ্ছি, আমি যেভাবে সাক্ষ্য দিচ্ছি, আবার সেটা মাওলা আলী মুশকিল কুশাও কি দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন এই হাদিসের ব্যাপারে। নাযারতু ইলাইহি আলা নাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাতাহু, আল্লাহর প্রেমে বুক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যেভাবে তাদের কথা বর্ণনা দিয়েছেন, সেদিন আবু সাঈদ খুদরি বলতেছেন, আমি সেভাবে পেয়েছি, মাওলা আলী মুশকিল কুশা সেভাবে পেয়েছেন। সময় সংক্ষিপ্ত বেদে আমি আরো সংক্ষিপ্ত করতেছি। পরবর্তী আরেকটা রওয়ায়াত, ওয়া ফি রাআয়াতিন, অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বললেন মানুষটার কথা, এটাই বুখারীর মধ্যে রয়েছে, কিলা রাজুলুন গায়রুল আইনাইন, ওই যে ব্যক্তির কথা বলেছেন সেই ব্যক্তির চোখগুলো একেবারে কুটরের মধ্যে ঢুকানো, নাতিল জাবাহা, এই হাড্ডিগুলো দেখা যায় এরকম, কাতসুল লাহাইয়া, দাড়িগুলো একেবারে লম্বা লম্বা, মাশরাফুল ওয়াজনাতাইন মাখলুকুর রাস, মাথা আসান থাকবে, সবসময় মাথা মুন্ডানু থাকবে। ফাকালা ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ওই সেই ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। ওখানে বললেন ঈদিন, আর এখানে আছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাকালা ফামান ইউতি আল্লাহ ইযা সাবাতুম ফায়ামানুনি আল্লাহু আলা আহলিল আরদি ওয়ালা তামানুনি, আল্লাহ নবী বললেন আমি যদি আল্লাহকে ভয় না করি, পৃথিবীর জমিনে কে আল্লাহকে ভয় করবে? কারণ আল্লাহ আমাকে অনুসরণ করার জন্য সবাইকে বলেছেন।
ফাসাআলা রাজুলুন কাতালাহু, একজন ওই সাহাবীর মধ্যে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে কতল করার জন্য আমাকে হুকুম দিন। ওই হাদিসে ফারুক আজমের কথা এসেছে। আর এক হাদিসে এসেছে, সেটা হলো সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফামানাহু, আল্লাহ নবী নিষেধ করলেন, তাকে কতল করিও না। ফালাম্মা ওয়াল্লা, সে আল্লাহর প্রিয় মেহবুবের দরবার থেকে যখন চলে গেলেন, ক্বালা ইন্না মিন দিই হাযা কওমান, শুধু এটা না, তার মতো আরো কম আসবে। ইয়াকরাউনাল কুরআনা, এরা কোরআন তিলাওয়াত করবে। লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন তিলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলামে ফুরুকাস সাহামে মিনার রামিয়া, এরা ইসলাম থেকে এত দূরে চলে যাবে যেইভাবে তীর ধনুক থেকে চলে যায়। ফায়াকতুলুনা আহলাল ইসলাম, ওই সমস্ত মানুষেরা ইসলাম মুসলমানদেরকে হত্যা করবে। ওরা কাদেরকে হত্যা করবে? মুসলমানদেরকে হত্যা করবে। ওরা মুসলমানদেরকে হত্যা করবে। তারপর ওয়ায়াদউনা আহলাল আওসান, মুসলমানদেরকে হত্যা করবে, বিধর্মীদেরকে রক্ষা করবে। গুণ কয়টা? দুইটা। মুসলমানদেরকে হত্যা করবে আর বিধর্মীকে রক্ষা করবে। তাদের আগের গুণ কয়টা বলেছেন? তিনটা। তারা নামাজি, তারা রোজাদার, তারা কোরআন তেলাওয়াতকারী। তিনটা। তাহলে নামাজ পড়ে কারা? মুসলমান। রোজা রাখে কারা? মুসলমান। কোরআন তেলাওয়াত করে মুসলমান। কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে মুসলমান বলেছেন না, তাদেরকে মুসলমান বলে নাই। দিন থেকে দূরে চলে যাবে মানে মুসলমান না। তো এরা মুসলমানদেরকে হত্যা করবে আর বিধর্মীদেরকে রক্ষা করবে। এটা কে বলেছেন? আচ্ছা, এই হাদিসকে জর্রা পরিমাণ রিফিউজ করার কার সুযোগ আছে? অস্বীকার করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ফায়াকু আহলাল ইসলাম ওয়ায়াদুনা আহলাল আওসান লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতালা আব, ওই জাতি শুধু এটা দেখতেছ, এর সাথে আরো জঘন্য যারা আসবে, আমি রাসূল যদি তাদেরকে পাইতাম নিজ হাতে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতাম, যেভাবে আদ জাতিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে আল্লাহর নবী যাদেরকে হত্যা করার কথা বলেছেন, এরা ইসলামের মাঝে কত মারাত্মক, ঠিক না? আচ্ছা, সেই ঘটনা হাদিসকে সামনে রেখে এখন বাংলাদেশের কথা যদি বলি, চোখের সামনে এগুলো ঘটেছে না? বলুন না রে বাপ, এটা ঘটেছে না? ঘটেছে না? মানুষ কবর দেওয়া হলো, কবর থেকে তুলে লাশ পুড়িয়েছেন, আছে না? বাংলাদেশের জমিনে 138টে মাজার ভাঙা হলো। তো মাজার এটা মুসলমানের না? বলুন না। আচ্ছা, এই 138 মাজার ভাঙা হলো, কোন হিন্দুদের মন্দির ভাঙা হলো? মাজার ভাঙছে, কিন্তু কি ভাঙে নাই? মন্দির ভাঙে নাই। মাজার ভাঙলো, মন্দিরে গিয়ে মন্ত্র, মাজার ভাঙলো, মন্দিরে গিয়ে পূজা করলো। কত হিংসা হতে পারে! হাদিসে পাক আল্লাহর প্রেমে যাই বলেছেন হুবহু তা নাকি বাত আছে? সাম্প্রতিক ঘটনা, গাইবান্ধার জমিনে এমপি মহোদয়ের নেতৃত্বে বিশাল আকারে মন্দির নির্মাণ করা হচ্ছে। তাহলে আল্লাহ নবী বলেন কি? তাদের হাতে মুসলমান নিরাপদ, কিন্তু বিধর্মী নিরাপদ। আল্লাহর আউলিয়া কেরামের মাজার নিরাপদ না, কিন্তু তাদের কাছে হিন্দুদের মন্দির অত্যন্ত নিরাপদ। শুধু নিরাপদ না, আরো নিরাপত্তার জন্য তারা কি দিয়েছেন? নিরাপত্তা পাহারা দিয়েছেন, মন্দিরে পূজা দিয়েছেন, মন্ত্র পাঠ করেছেন, আবার সবার সামনে প্রকাশ করে উই আর ডেডিকেটেড মুসলিম। আমাদের মতো এত ডেডিকেট উৎসর্গিত মুসলিম আর কেউ নাই।
মেহবুব তো আগে বলে দিয়েছেন এদের কোরআন তেলাওয়াতের সামনে প্রায় সময় বলে সুন্নিদের কোনো কোরআন তেলাওয়াতও নাই। আমরা বলি আমাদের কোরআন তেলাওয়াত তোমাদের মতো না, কিন্তু তোমাদেরটা জাহান্নামের কোরআন তেলাওয়াত, ঠিক না? সুন্নিরা নামাজে পড়ে না, আমরা বলি ঠিক আছে আমরা নামাজ পড়ি না, কিন্তু তোমাদের না, কারণ তোমাদের নামাজটা জাহান্নামের নামাজ। তোমাদের মতো রোজা রাখি না, তোমাদের রোজাটা জাহান্নামের। আমরা রাখি জান্নাতের রোজা, তিলাওয়াত করি জান্নাতের কোরআন তেলাওয়াত, সেটাই মেহবুব আমাদেরকে বলে দিয়েছেন। যদি বলি না সুবহানাল্লাহ, বাস আল্লাহর প্রেমে বলি এটাই মুআজিজা। এটা যদি কেউ বলে থাকেন হুজুর নিচ থেকে বলতেছেন, আমি বলি না, আমি সামনে রেখেই দিলাম, পৃষ্ঠা নম্বর বললাম, বারংবার বলি তো সেই রকম মায়ের পেটে জন্ম নিয়েছে, কোন মোল্লা মুন্সি যদি তাকে না বলার জন্য সামনে নিয়ে আসবা, ওর কাছে জিজ্ঞাসা করবা, বর্তমান সময়ের সাথে মিলাবা, এরপরে যদি তোমার সত্যিকারের বিবেক থাকে সেটা নিয়ে বিবেককে প্রশ্ন করে আহলে দিন ইসলামের পথে আউলিয়া কেরামের রাস্তার মধ্যে চলে আসবা। আর যদি তাই না হয়, ও যেরকম জাহান্নামী যারা করে, যে ইমাম সাহেব এটাকে সাপোর্ট করে, এটা অস্বীকার না করে বরং এটা উৎসাহিত করে থাকে, আর যারা তোমরা মানতেছো তোমরা এটা হিসাব করো, তা আমার শেষ পর্যন্ত জানটাই নিতে পারবা, কিচ্ছু কাজ আসবে না, আমার মকাম হবে শাহাদতের আর তোমার মকাম হবে জাহান্নামী, ঠিক না? এর বাইরে যাবার কোনো সুযোগ নাই। তো আমি একাই তো জান্নাতে যাব, তোমরা কোথায় যাবা? কোথায় যাবা? হ্যাঁ, তোমরা যাবা জাহান্নামে, আমি যাব জান্নাতে। তো আমি যখন জান্নাতে যাব, অন্তর থেকে আমাকে যারা মহাব্বত করেছে, মেহবুবের হাদিস, তাদেরকেও বাদ দেওয়া হবে না, তারাও যাবে আমার সাথে। এটাই তো মেহবুব বলে দিয়েছেন যে আহলে ইসলামের এত পাওয়ার থাকবে, গুনাহগার হতে পারে, কিন্তু যখন মেহবুব দয়া করবে শাফায়াত করার জন্য, মেহবুব তখন বলবে আমি শাফায়াত করে, আল্লাহ আমাকে বলেছেন যে যাও আমার পক্ষ থেকে তোমরা শাফায়াত করো। হাদিসে পাক আছে ৭০,০০০ মানুষকে শাফায়াত করে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। এটাই হলো গোলামে রাসূলদের পরিচয়। এর বাইরে যেটা আছে নাই ভাই বললাম, এখন বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদের বিবেচনায়, এটা রাজনৈতিক মঞ্চ না বা অন্য কিছু না বিদায় সেটা বলি নাই, কিন্তু হাদিসের সাথে যা আছে তাই হুবহু আপনাদের কাছে উল্লেখ করলাম। এটা যদি কারো সাথে মিলে যায় চরিত্রের সাথে, সেই চরিত্র আপনাকে শুধরানোর জন্য, হক রাস্তা আসার জন্য বললাম আপনার চরিত্রটা। আর যদি ওখানেই থেকে থাকেন তো আপনি জাহান্নামে যাবেন, আমি কি করব? আপনি জাহান্নামে যাবেন, আমি কি করব? করার কিছু নাই। আমার দায়িত্ব আমারটা বারংবার বলি, যেটা আমার কাজ হলো পৌঁছায় দেওয়া। সেটা যদি অবিশ্বাস হয় অন্যজনের সাথে, অন্য আলেমের সাথে, এটা কথাগুলো কম্পেয়ার করুন, নিয়ে যান না বাস্তবতার নিরিখে, তখন বুঝতে পারবেন এটা হক কোন জিনিস। আপনাদের এই একগুয়েমের কারণে 50-র অধিক শিক্ষিত পার্সেন্ট এখন নাস্তিক হয়ে গেছে। আল্লাহ জানে সামনে কত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুন। আমি যেটা বললাম মুআজিজাতুর রাসূল, আল্লাহ মিলাদুন নবীর মাস পর্যন্ত আল্লাহ যদি দয়া করে আল্লাহর প্রিয় মেহবুবের মুআজিজার কথা হাদিসে পাক অনুযায়ী বলতেই থাকবো। আল্লাহ আমাকে বলার সেই তৌফিক দান করুন, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। সত্যিকারভাবে সবাইকে রাসূলের গোলাম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয় সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা